আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব মুহররম মাসের দুইটি শব্দের দোয়াটি চুপে চুপে পড়ুন। ঘরের বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র মুহররম মাসে এই দুই শব্দের দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়বে। আল্লাহ মহান আল্লাহ ওয়াদা করেন ওই দোয়া আমল করলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ মহান আল্লাহ ওয়াদা করিয়াছেন এই দোয়ার আমলে করলে জীবনের সকল নেক হাজত পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ ওয়াদা করেন এই দোয়ার আমল করলে রিজিক প্রপ্ত করে দিয়ে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয় প্রিয় দর্শক, মহান আল্লাহ ওয়াদা করিয়াছেন এই দোয়ার আমল করলে সন্তানের প্রয়োজন হলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ ওয়াদা করিয়াছেন এই দোয়া আমল করলে সন্তানের প্রয়োজন হলেও সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। মহান আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন এই দোয়ার আমল করলে শরীরের শক্তি বৃদ্ধি করে দিবেন, সুস্থ ও শান্তিময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ মহান আল্লাহ তাআলা ওয়াদা করিয়াছেন এই দোয়ার আমল করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যা সমাধান করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। শুধু তাই নয়, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন ইনশাআল্লাহ। প্রতিদিনের বুঝে না বুকে নিজের অজান্তে সংখ্যা ভুল করে বসে মানুষ অধিকাংশ সময় জেনে বুঝেই শুধুমাত্র প্রপত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলার পাপ চাই লিপ্ত বান্দার জন্য ক্ষমা দ্বার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত তোলেই ভুলে করুক না কেন অনুতপ্ত হৃদয় আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি তা ক্ষমা করবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন সে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবেন। প্রিয় দর্শক, এখন আমরা শুনব প্রিয় দর্শক কুরআনের কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল আর প্রতি যে তওবা করে ঈমান আনে সংকল্প করে সৎ পথে অবিচল থাকে। সূরা তাওবা আয়াত। আরেক আয়াতে এসেছে যে ব্যক্তি
কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম্পর দয়া লুই পাবে। সূরা নিসা আয়াত নম্বর 110। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে ফেলে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যেক আল্লাহর কাছে 70 বারের বেশি ইস্তিগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের হাদিস। শুধু তাই নয় প্রিয় দর্শক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তার সব সংকষ্ট থেকে উত্তম রূপে ব্যবস্থা করে দেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারবে না। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, 1518 নম্বর পৃষ্ঠা। শুধু তাই নয়, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কোরআনের কারিমে এসেছে, ইস্তিগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুগম বৃষ্টি বর্ষণ করবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয় প্রিয় দর্শক, আর তোমাদের সম্পদের প্রযুক্ত ও সমমানের বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফেরওয়ার সুবিক্ত করবেন। হযরত নূহ সূরা নূহ আয়াত নম্বর 11 এবং কি 12। মোট কথা, তওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকির এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করিয়াছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সেই ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য তওবা ও ইস্তিগফারের ব্যবস্থা রেখেছেন। তওবা ও ইস্তিগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নির্লুষ্ক জীবন দান করেন। মুমিনকে সব সময় গুনাহ মুক্ত জীবনের প্রতি লক্ষ্য করে সর্বোপরি তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহান্নামের সংক্ষিপ্ত সময়ের মধ্য থেকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো প্রিয় দর্শক, এখন আমরা সংক্ষিপ্তভাবে ইস্তিগফারের
17টি ফজিলত সম্পর্কে জেনে নেই। আর সেই 1 নম্বর, ইস্তেগফার করলে মহান আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন। বেশি বেশি ইস্তেগফার করলে আসমান থেকে প্রচুর বৃষ্টিপাত হয়, তাতে বাগান ও জমিনের ভালো ফসল ফুলে পরিবেশের ভার সাম্য রক্ষার নদী নালা থাকে জীবস্ত। ইস্তেগফারকারীকে আল্লাহ উত্তম সন্তান, সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন। ইস্তেগফারের দিন পালন সহজ হয় এবং কর্মজীবন সুস্থ হয়। তো প্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই। সকলকে সুস্থতা কামনা করে আমি আপনাদের সম্মুখে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।